ফেসবুকে টাকা ইনকামের জন্য আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করলে শুধু হবে না, এটাকে অপটিমাইজেশন করতে হবে। পেজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনার কন্টেন্ট অনুযায়ী টেমপ্লেট ডিজাইন করতে হবে। আপনার পেজের জন্য একটা লিংক বানাতে হবে। চলুন আমরা একসাথে ফেসবুকে ঢুকে পড়ি। যারা কম্পিউটারে খুলতে চান তাদেরও প্রবলেম নাই, সিস্টেম সব সিমিলার। ফেসবুক যদিও তাদের টেমপ্লেট ডিজাইনের ইন্টারফেস গিরগিটির মতো রং বদলায়, তবে অপশনগুলো আশা করি একই জায়গায় থাকবে। তবে চলুন স্ক্রিনে যাওয়া যাক। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমরা ফেসবুকে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে এখানে পেজে চলে যাব। পেজে যাওয়ার পরে প্রথমে এখানে ক্রিয়েট অপশনটা রয়েছে, এই ক্রিয়েট অপশনে আমরা প্রেস করব। এখানে গেট স্টার্ট, প্রথমে আমাদের পেজের একটা নাম দিয়ে দিতে হবে। আপনি আপনার পেজে যে নামটা নির্ধারণ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি। আমাদের পেজের নাম দেওয়া শেষ, এখন আমরা নেক্সটে প্রেস করব। এখানে আমাদের পেজের ক্যাটাগরি দিয়ে দিতে হবে। আপনার কোন ধরনের পেজ সেটা এখানে দিয়ে দিবেন। আপনারা যদিও এখানে পপুলার ক্যাটাগরি মাত্র 3টা সাজেস্ট করতেছে, আপনারা এখানে সার্চ বক্সে লিখলে আপনার ক্যাটাগরি অনুযায়ী রেজাল্ট এখানে শো করবে। ধরুন আমরা একটা গেমিং পেজ খুলতে যাচ্ছিলাম, তাহলে আমরা এখানে সার্চে লিখবো গেমিং। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রেজাল্ট চলে এসেছে। এখানে আমরা প্রথমে একটা সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে সিমিলার আমাদের চ্যানেলের সাথে রিলেটেড এমন আরো ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করতে পারি। মোট আমরা এখানে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এরপর আমরা ক্রিয়েটে প্রেস করব। ওকে, ডান। আমাদের মোটামুটি একটা পেজ খোলা হয়ে গেল। এখন আমরা আমাদের জেনারেল অপশনে চলে আসলাম। এখানে আমাদের পেজের বায়ো লিখতে পারি, আমাদের পেজের সম্পর্কে। এরপর রয়েছে এখানে কন্ট্রাক্ট, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, আওয়ার দিয়ে দিতে পারেন। ধরুন আপনার যদি কোনো স্টোর হয়ে থাকে তাহলে এখানে আপনার দোকান কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকবে সেইটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত এগুলো অ্যাড করতেছি না, আমরা নেক্সটে চলে যাব। যাওয়ার পরে এখানে আমাদের পেজটাকে আমরা কাস্টমাইজেশন করব। আমরা এখানে একটা প্রোফাইল পিক আপলোড করব এবং কভার ফটো আপলোড করব। প্রোফাইল আপলোড করার জন্য আমরা এই ক্যামেরা আইকনটাতে প্রেস করব, অ্যালাউ। আমরা আমাদের গ্যালারি থেকে একটা প্রোফাইল সিলেক্ট করে দিলাম। এখন আমরা আমাদের একটা কভার সিলেক্ট করে দিব। আমরা আবার ক্যামেরা আইকনে প্রেস করতেছি, আমরা একটা কভার এখানে আপলোড করে দিলাম। এখন আমরা নেক্সটে প্রেস করব। এখান থেকে চাইলে আমরা আমাদের যে ফেসবুক ফ্রেন্ড রয়েছে তাদেরকে আমরা ইনভাইট পাঠাইতে পারি। আমরা এখন ইনভাইট পাঠাচ্ছি না, আমরা নেক্সটে প্রেস করব। এখান থেকে আমরা ডান করে দিব। ওয়েলকাম টু ইউর নিউ পেজ, স্টার্ট ট্যুর, নেক্সট, নেক্সট। এখান থেকে আমরা ডান করে দিব। ওকে, আমাদের একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেল। আমাদের পেজ হেলথ দেখাচ্ছে গুড। এরপর আমাদের এখানে যে সি মোড রয়েছে, এই সি মোডে প্রেস করব। এখান থেকে আমরা একটা অ্যাকশন বাটন সিলেক্ট করব। এখানে আমরা অ্যাকশন বাটনটা মেসেজ রাখতে পারি, কল নাও রাখতে পারি। আপনাদের যদি কোনো বাণিজ্যিক পেজ হয় সেক্ষেত্রে আপনারা কল নাও রাখতে পারেন, বা ইমেল বা কন্টাক্ট আস। এরপরে ওয়াচ নাও রাখতে পারেন। যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াচ নাওতে প্রেস করে নেক্সটে প্রেস করবেন। এখানে আপনার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে ইনপুট করে দিবেন। আমরা আপাতত এটাকে মেসেজেই রাখতেছি। নেক্সট, সেভ। পেজ তো খুলে ফেললাম, এতে কন্টেন্ট আপলোড করতে হবে। চলুন আমরা একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাই। এখন আমরা আমাদের ফেসবুকে একটা কন্টেন্ট আপলোড করব। আসলে এটাই তো মূল কাজ, যেটার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। তো কন্টেন্ট আপলোড করার জন্য আমরা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতেছি। মানে ক্রিয়েটর স্টুডিও প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলাম। ইউটিউবে যেরকম ইউটিউব স্টুডিও রয়েছে, ফেসবুকে রয়েছে ক্রিয়েটর স্টুডিও। একটা পেজ ম্যানেজ করার জন্য বা একটা পেজ পরিচালনা করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ক্রিয়েটর স্টুডিও। তা আমরা এখন ক্রিয়েটর স্টুডিওটা ইনস্টল করে নিলাম। ওপেন করার পরে যে আমাদের এখানে পেজে চলে এসেছে, এটা হচ্ছে হোম পেজ। এরপরে রয়েছে ভিডিওর সারি বা পোস্টগুলা এখানে সিরিয়ালি থাকবে। আমাদের এখানে কোনো পোস্ট এখনো পাবলিক করা নাই। 3 নম্বরে এখানে রয়েছে ভিডিও অ্যানালাইসিস। আমাদের ভিডিওগুলো আপলোড করলে 3 সেকেন্ডের বেশি কে দেখেছে, বা 15 সেকেন্ডের বেশি কত পার্সেন্ট দেখেছে, বা 1 মিনিটের বেশি কত পার্সেন্ট দেখেছে, সেগুলো এখানে পার্সেন্ট ওয়াইজ থাকবে। তাহলে আমরা আমাদের ভিডিওর পারফরমেন্স এখান থেকে আমরা দেখতে পারবো। এরপর রয়েছে মেসেজ। আপনার পেজে কেউ মেসেজ করলে আপনারা এখান থেকে সেগুলো চেক করতে পারবেন। এরপর নোটিফিকেশন। তো আমরা প্রথমে যেহেতু একটা ভিডিও আপলোড করব, তাই আমরা হোমে চলে যাচ্ছি। আমাদের ফেসবুক পেজে এখন আমরা একটা ভিডিও আপলোড করব। এর জন্য আমরা এই কর্নার আইকনটাতে প্রেস করব। এরপর এখানে রিল, ভিডিও, ফটোজ রয়েছে, লাইভ রয়েছে, টেক্সট রয়েছে। আপনারা চাইলে টেক্সট লিখে পোস্ট করতে পারবেন। এখন আমরা এখানে ভিডিও আপলোড করব। রিল হচ্ছে আপনারা জানেন ইউটিউবে যেরকম শর্টস, মানে টিকটকের প্রায় কপি। তো এখানে আপনারা রিলও আপলোড করতে পারবেন। তো আমরা এখন একটা পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করতেছি, যেন আমরা ভিডিওতে প্রেস করব। প্রেস করার পরে আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করব যেটা আমরা আপলোড করব। এখানে নেক্সট। এখন আমাদের এই ভিডিওতে টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য এখানে আপনারা টাইটেল লিখতে পারেন। আমাদের টাইটেল লেখা শেষ। এখন আমরা ডেসক্রিপশন লিখব। আমরা আমাদের ডেসক্রিপশন লিখে ফেললাম, ডান। আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া শেষ। এখানে আমরা আমাদের ভিডিওর থাম্বনেল আপলোড করব। এই জন্য অ্যাডে প্রেস করব। প্রেস করার পরে আপলোড ইমেজ, গ্যালারি থেকে সিলেক্ট করব, নেক্সট। আমাদের থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব দেওয়া শেষ। এখন আমরা নেক্সটে প্রেস করব। এখান থেকে আমরা পাবলিশ করে দিব। আমাদের আপলোড করা ভিডিওটা আপলোডিং হওয়া শুরু হয়েছে। আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে ডানে প্রেস করব। আমাদের ভিডিওটা প্রসেসিং এ চলে গেছে।
প্রসেসিং শেষ হওয়ার পরে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। ভিডিও আপলোড করা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাই ইনকাম কই? ইনকামের জন্য আপনার পেজে 10,000 ফলোয়ার লাগবে আর শেষ 2 মাসে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে। আমার সাজেস্ট হচ্ছে আপনি ওয়াচ টাইমের চিন্তা ভুলে যান, শুনলেই ভয় লাগে। আপনি আপনার পেজের জন্য আগে 10,000 ফলোয়ার তৈরি করুন। আপনি একেবারে আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকুন, কোনো কপি পেস্ট করবেন না। আর ভিডিও ডিউরেশন চেষ্টা করবেন যাতে 3 মিনিটের বেশি হয়। দেখানো নিয়মে ভিডিও আপলোড করে যান। যেদিন 10,000 ফলোয়ার হবে ওই দিন দেখবেন ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে। এই হচ্ছে একেবারে বেসিক। শুরুতে আর সব চিন্তা বাদ, শুধু কন্টেন্ট আপলোড করে যান। এভাবেই আপনারা আপনাদের সুন্দর একটা পেজ ক্রিয়েট করে আপনার ফেসবুক ইনকামের যাত্রা শুরু করতে পারেন। আমাদের সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।